তোতা তোতা কি তোতা তোতা মুসলমানদের। তোতা শেখ হ্যাঁ তোতা আর শেখ। আর ওই আমার ভাই টোকো আর কে ছিল বলো একটু, আর কারোর নাম? নাম আমাকে দেখতে দেয়নি, বল বেড়ে ভেঙে নিয়ে আসলো। ও সবাইকে মানে এখানকার লাইট ভেঙে দিয়েছিল, সুদ্ধা লাইট ভেঙেছে, তোমাদেরকে তোমাকে মেরেছে। আজ রামপুরহাট বিধানসভার দাঁতপুর গ্রামে গৃহ সম্পর্ক অভিযান করতে গিয়ে বিজেপির বুথ সভাপতি সহ একাধিক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে গেলে তাদের উপর হামলা চালানো হয় এবং মারধর করা হয়। ঘটনায় একজন বিজেপি কর্মী গুরুতর জখম হন। আহত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে রামপুরহাট বিধানসভা বিজেপি প্রার্থী ধ্রুব সহ দলের একাধিক নেতা এলাকায় পৌঁছান। তারা গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে, যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আমরা এখন রামপুরহাট হসপিটালের সামনে আছি। আমাদের বুথ সভাপতি ভারতীয় জনতা পার্টি তাজপুরে 54 নম্বর বুথে সুভাষ লেটকে যেভাবে তৃণমূল কংগ্রেসের ধর্মাক বাহিনী যেভাবে অত্যাচার করছে, এটা নিয়ে 5 বার হলো। ওর ওপরে মার, টর্চার, বাড়িতে হামলা, আদিবাসী মহিলার ওপরে, ওনার বউ হচ্ছে আদিবাসী, ওনার বউয়ের ওপরেও খুবভাবে মানে টর্চার করা হচ্ছে, খুব বিরক্ত করা হচ্ছে। ওদিকে আজকে ভারতীয় জনতা পার্টির একটা সামান্য প্রচারে গেছিলেন বাড়ি বাড়ি, কিছুদিন আগেও একবার প্রচারে গিয়েছিলেন, এরকম একটা মানে মারধর হয়েছিলেন। আজকেও প্রচারে যাওয়ার পর বিভিন্ন মানে ভাবে পায়ের ওপরে, ঘাড়ের ওপরে যেভাবে মেরেছে, ওনাকে হসপিটালে নিয়ে এসে অ্যাডমিট করিয়েছি। আমরা চাই যে পুলিশ প্রশাসন এটা স্টেপ নেয়। স্টেপ যদি না নেয় তাহলে আমরা কিন্তু এবার হাতে তুলে নেব। একবার হয়, দুবার হয়, 5 বার হলো, এটা কিন্তু আমরা আর পুলিশের ওপরে আস্থা রাখবো না, আমরা আবার আমাদের মতো চলবে। কিন্তু কিচ্ছু ব্যবস্থা করেনি। আজকে সেই কারণে সুভাষদাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে, হসপিটালে ভর্তি হয়ে। কারণ কি, আগের বার আমরা বলেছিলাম এর বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশ কিছু করেনি, মমতা পুলিশ কিছু করেনি। মমতা পুলিশের জন্য আবার এই ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেস ভাবছে এই জিহাদিদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে এদেরকে গ্রাম থেকে পলায়ন করতে বাধ্য করবে। আজকে এরা এই গ্রামে সংখ্যালঘু, হিন্দুরা এই গ্রামে সংখ্যালঘু, তাই এদেরকে ধর্মচারণ করতে পারছে না, মত প্রকাশ করতে পারছে না, গণতান্ত্রিক অধিকার এদের ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাবো। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি অবজারভারের সঙ্গে কথা বলেছি। এরা বলেছে বিহিত ব্যবস্থা করব। বিহিত ব্যবস্থা যদি না করে আমরাও থেমে থাকবো না। বাংলার সনাতনীরা, রামপুরহাটের সনাতনীরা এর হিসাব নেবে এবং চোখে চোখ রেখে হিসাব নেবে। কোনো মতেই আমরা ছাড়ব না। আমাদের রেশমিদি মহিলা মোর্চার নেত্রী, সভানেত্রী, আমাদের দেখুন দিদিকে জড়িয়ে ধরে মা কান্না কাটছে। এই মায়ের চোখের জল, এই মায়ের চোখের জলের হিসাব ভারতীয় জনতা পার্টি নেবে এবং লড়াই চোখে চোখ রেখেই হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যবস্থা থেকে মুক্তি দেব। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা করেই আমরা ছাড়ব।